তার মধ্যে 31 জন সদস্য, 35 জনের মধ্যে 31 জন সদস্য সভাধিপতি অপসারণের পক্ষে তারা ভোট দিয়েছে, আর 6 জন যারা বিজেপির সদস্য ছিল তারা কোনো দিকেই তারা ভোটদানে বিরত ছিল। এইটাই আজকের মূল কার্যক্রম হলো। এই আজকে যারা আমাদের এডিএম ডেভেলপমেন্ট সাহেব, তিনি আমাদের প্রেসিডেন্সি রেঞ্জের কমিশনারের প্রতিনিধি হয়ে আজকের আমাদের অনাস্থা প্রস্তাবটায় তিনি ছিলেন। তিনি আজকের যে আমাদের কার্যবিবরণী তিনি পাঠ করে শোনালেন। তারপরে এই কার্যবিবরণী তিনি পাঠাবেন 3 দিনের মধ্যে ওই আমাদের ইয়ের কাছে যাবে, আমাদের অথরিটি, আমাদের জেলা পরিষদের ডিভিশনাল কমিশনার, তার কাছে যাবে এবং তিনি 5 দিনের মধ্যে তিনি রিপোর্ট করে আমাদের এখানে পাঠাবেন। মানে কতদিনের মধ্যে পুনরায় এই জেলা পরিষদ গঠনের একটা সম্ভাবনা আছে? 7 দিনের পরে ডিএম এর কাছে আসবে। ডিএম সাহেব তার সুবিধা মতন যত তাড়াতাড়ি সম্ভব। আপনারা কাকে কত তারিখ কতজন অনাস্থানে ছিলেন? আমরা গত 15 তারিখে আমরা 27 জনের সই করে অনাস্থা প্রস্তাব পেশ করেছিলাম। আজকে আমাদের 31 জন সেই অনাস্থা প্রস্তাবকে সমর্থন করেছে অফিসিয়ালি। তৃণমূলের বিপক্ষে আবার তৃণমূল বোর্ড গঠন করছে, সেটা কি বলবেন এই বিষয়ে? তৃণমূলের বিপক্ষে কোথায়? একটা ঔদ্ধত্যপূর্ণ একটা মানে অসম্মান, মানে কাউকে মেম্বারদের কোনো সম্মান নেই, কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, নিজের ইচ্ছা মতন একটা শাসন চালিয়েছে, যেটা প্রত্যেকটা মেম্বার ক্ষুব্ধ। আন্তরিকভাবে তারা সবাই জোট বেঁধে এই অপদার্থ এবং মানে স্বৈরাচারী ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এর প্রতিবাদেই আমাদের আজকের। বিজেপির যে সদস্যরা তারা কি যোগ দিয়েছিল আজকে? না, আজকে মিটিংয়ে যোগ দিয়েছিল। তারা কোনো পক্ষে বিপক্ষে কোনো কিছু। আপনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ,